হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ শেখার এই চ্যানেল উইজডমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজকের এই বিশেষ ভিডিও এই বই থেকে নেওয়া হয়েছে টেন্স চ্যাপ্টারটি, ঠিক আছে। তো এই বইটি যাদের যাদের আছে তারা ভালোভাবে জানো যে এই বইটি কত সহজ সরল ভাষায় লেখা, কত ডিপথ যে কোনো চ্যাপ্টারের কত বিস্তারিতভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো যাদের নেই তাদের এই চ্যানেলটা তোমরা ফলো করতে পারো, কারণ এই চ্যানেলে এই পুরো বই থেকে সমস্ত রকমের লেসন এবং এক্সারসাইজ কিন্তু এখানে করানো হচ্ছে, ঠিক আছে। তো আজকের চ্যাপ্টার আমাদের টেন্সের বিস্তারিত আলোচনা এখানে থাকবে। টেন্সের পূর্ববর্তী যে সমস্ত আমাদের সিরিজগুলো ভিডিও করা হয়েছে, তো তোমরা সেই ভিডিওগুলো আগে থেকে দেখে নিও, তো তোমরা খুব উপকৃত হতে পারবে, ঠিক আছে। তো আমরা এই টেন্স সিরিজের আজকের প্রথম ক্লাস, তো এটা থেকে আমরা বিস্তারিতভাবে শুরু করছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, দেখো বন্ধুরা, তো আমি এই বইটার কথা বলছিলাম তোমাদেরকে, ট্রেজার ট্রুভ ফর ইংলিশ লার্নার্স, ঠিক আছে। তো আমরা এই বই থেকে এই চ্যানেলের সমস্ত সিরিজ আসছে, সমস্ত চ্যাপ্টার থেকে করানো হচ্ছে। তো দেখো, আজকের আমাদের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে ভার্ব, ঠিক আছে। তো এর আগের যে চ্যাপ্টারগুলো রয়েছে তার জন্য কিন্তু আলাদা করে সমস্ত ভিডিও করা আছে, তোমরা দেখে নিও, ঠিক আছে। যেমন নাউন অ্যান্ড জেন্ডার, হ্যাঁ, নাম্বার, এগুলো সব করা আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও, ঠিক আছে। তারপরে তোমরা এই ভিডিওটা দেখো, দিলে সুবিধা হবে। তো দেখো, এখানে ভার্বের যেটা বলেছে, ভার্ব ইটস টাইম অ্যান্ড টেন্স, খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি লাইন বাই লাইন, তোমরা ভালো করে দেখো, তোমাদের টেন্স ধারণা একবারে ক্লিয়ার হয়ে যাবে, যাতে তোমরা খুব ভালো করে রাইটিং স্কিল লিখতে পারো, ঠিক আছে। দেখো, বলছে টেন্স কথার অর্থ ক্রিয়ার কাল, ঠিক আছে। ক্রিয়ার কাল, আচ্ছা, ক্রিয়াটা কি? ক্রিয়া মানে হচ্ছে আমরা যদি বলি যে মানে যে কোনো কিছু কাজ করাকে বোঝায়, ঠিক আছে। কাজ করা অর্থাৎ তুমি যা কিছু কাজ করো সেটাকে তুমি ক্রিয়া বলবে, ঠিক আছে। খাওয়া, ওঠা, বসা, খেলা, ঘুমানো, অর্থাৎ যা কিছু আমরা কাজ করি, কর্ম করি, সেই কাজটাকে কিন্তু বলা হয় বাংলাতে ক্রিয়া, ঠিক আছে। আর সেই ক্রিয়াটা বা সেই কাজটা আমরা কখন করি, কাজটা কিন্তু নিশ্চয়ই কোনো একটা টাইমে করি আমরা। ধরো তুমি যদি বলো খাই, আমি খাচ্ছি, তাহলে খাওয়াটা একটা কাজ, তাহলে তুমি তো আর সবসময় খেতে থাকো না, তাহলে তুমি হয় তিনভাবে বলতে পারো, যে হয় খাচ্ছি, বা খেয়েছিলাম, বা খাবো, তাই না। তাহলে এই যে তিনভাবে যে তুমি খাওয়ার কথাটা বললে, উল্লেখ করলে, তো সেই খাওয়াটা দেখো তোমাদের কিন্তু কখনো না কোনো সময় নির্দেশ করছে। অর্থাৎ আমি যদি বলি খেয়েছিলাম, তাহলে সেটাকে আমরা কিছুক্ষণ আগের কথা বলতে পারি, বা গতকালের কথা বলতে পারি, খেয়েছিলাম। যদি আমরা বলি যে খাবো, তাহলে আমরা কিছুক্ষণ পরের কথা বলবো, বা হয়তো আগামীকালের কথা বলবো, ঠিক আছে। বা যদি বলি খাচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো কি, যে আমরা এক্ষুনি কাজটা করছি। তাহলে এক্ষুনি কিংবা গতকাল কিংবা আগামীকাল, এই টাইমের মধ্যে তো আমরা বাঁধা আছি, তাই না। তো সেই টাইমটাকে বলা হচ্ছে টেন্স। এবার বুঝতে পারলে যে কোনো কিছু কাজ যখন সংঘটিত হয় সেই সময়টাকে বলা হয় টেন্স, ঠিক আছে। তাহলে আমরা ইংরেজিতে যাই সেন্টেন্স লাগাই না, লিখি না কেন, সবটাই টেন্সের উপর নির্ভরশীল, সবটাই আমরা এই টেন্স ছাড়া কাজ করতে পারবো না, তাই না। তাহলে দেখো কি বলছে এখানে, যে টেন্স কথার অর্থ হলো ক্রিয়ার কাল। ক্রিয়াটি কখন ঘটছে বা কখন ঘটেছিল বা কখন ঘটবে, এই বিষয়গুলি আমরা জানতে পারি ক্রিয়ার কালের ওপর নির্ভর করে, ঠিক আছে। ক্রিয়ার, এই যেটা আমরা তোমাদেরকে বোঝালাম, হ্যাঁ। আচ্ছা, এই ক্রিয়ার কাল হচ্ছে বা টেন্স তিনটি, ক্রিয়ার কাল বা টেন্স, তাহলে টেন্স যা, ক্রিয়ার কাল তা, ঠিক আছে। তিনটি, কি তিনটি? দেখো, প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমানকালকে বোঝাচ্ছে, পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকালকে বোঝাচ্ছে, ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকালকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এই তিনটে কালের মধ্যে কিন্তু আমরা বাঁধা আছি, এর বাইরে কিন্তু আমরা বেরোতে পারবো না, কখনোই বেরোতে পারবো না, ঠিক আছে। দেখো কি বলছে, এই অধ্যায়টি তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইংরেজিতে কোনো বাক্য লিখতে বা বলতে গেলে প্রথমে ওই বাক্যের ক্রিয়ার কাল বা টেন্স নির্ণয় করতে হয়, তারপর সেই টেন্স অনুযায়ী বাক্য গঠন করতে হয়। এখানে তিনটি টেন্স সম্বন্ধে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রথমে প্রতিটি টেন্সের সরল রূপ অর্থাৎ সিম্পল ফর্ম, অর্থাৎ টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্বের মাধ্যমে শেখানো হয়েছে। তারপর অন্যান্য ভার্ব দিয়ে বাক্য গঠন নীতিতে দেখানো হয়েছে। এখানে পরপর যেভাবে শেখানো হয়েছে তোমরা ঠিক সেইভাবে অনুসরণ করো, দেখবে ইংরেজিতে বাক্য গঠন করা তোমাদের কাছে কত সহজ হয়ে গেছে। তার মানে বুঝতে পারলে এই বইটা, এই যে চ্যাপ্টারটার ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে এখানে, যে কী কী শেখানো হবে, ঠিক আছে। তো সেইভাবে তোমরা এই চ্যানেলে শিখতে পারবে ধাপে ধাপে, যাতে তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। দেখো, প্রথমে কী দিয়েছে, প্রথমে বলেছে যে সিম্পল প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমানকাল। এই জিনিসটা কি, মানে তুমি সাধারণ বর্তমানকালে, তুমি যে এক্ষুনি ভিডিওটা দেখছো, এটা কিন্তু বর্তমানকাল বলবো। অর্থাৎ তুমি যে একটু আগে খেয়ে এলে, সেটাও বর্তমানকাল বলবো, ঠিক আছে। মানে আজকের দিনে তুমি যা যা করছো সবগুলো কিন্তু বর্তমানকালের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো এখানে কী কী ব্যবহার করা হয়, দেখো, ভার্বটা হচ্ছে টু বি। এই টু বিটা হচ্ছে অনেকগুলো অর্থে ব্যবহার করা হয়, তো এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে হওয়া অর্থে, হওয়া, হ্যাঁ। তাহলে এই হওয়াটা কিন্তু কখনো কখনো আমাদের প্রধান বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এখানে বলছি কি, প্রধান ক্রিয়া বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে টু বি ভার্বের ব্যবহার। দেখো কি বলছে, সিঙ্গুলারটা কি, সিঙ্গুলার এবং প্লুরাল হচ্ছে নাম্বার চ্যাপ্টারে তোমরা দেখতে পাবে, সেখানে সিঙ্গুলার এবং প্লুরাল আলোচনা করা হয়েছে খুব ভালোভাবে, ঠিক আছে। তো সিঙ্গুলার মানে হচ্ছে একটি,
এবং প্লুরাল মানে হচ্ছে একের বেশি, অর্থাৎ একজনকে বোঝালে বলে সিঙ্গুলার বা একবচন, আর একের বেশিকে বোঝালে বলা হয় প্লুরাল বা বহুবচন। ঠিক আছে, তো এইখানকার এই সিঙ্গুলার সঙ্গে কিন্তু কী কী ভার্ব ব্যবহার করেছে দেখো। টু বি ভার্বের ফর্মগুলো হচ্ছে 5টা রয়েছে। ঠিক আছে, অ্যাম, ইজ, আর, ওয়াচ, ওয়ার, এই 5টা ফর্মের মধ্যে কিন্তু এখানে কোনটা ব্যবহার করেছে দেখো তোমরা। তাহলে আমি হই আই অ্যাম, তাহলে আইর পরে অবশ্যই অ্যাম বসে। ঠিক আছে, এই অ্যামটা কিন্তু আই ছাড়া অন্য কোনো জায়গায় বসবে না। অর্থাৎ যতগুলো প্রোনাউন তোমরা জানো, অর্থাৎ আই, ইউ, সি, হিজ, হ্যাঁ, দে ইত্যাদি, সেইগুলো সব প্রোনাউন বলা হয়, এবং তার মধ্যে কিন্তু আইর পরে অবশ্যই অ্যাম বসে। এর বাইরে কিন্তু অ্যাম কিন্তু আর কোথাও বসে না। ঠিক আছে, তাহলে আই অ্যাম, ইউ আর, ইউর পরে আর বসে। আবার ইউ মানে কিন্তু তুমিও বোঝাচ্ছি, ইউ মানে কিন্তু তুমি আপনিও বোঝাচ্ছি। ঠিক আছে, আবার দিয়ে দেখো ইউর পরে আর বসছে, হি ইজ, সি, আবার হি ইজ, আবার সি ইজ দিয়েছে, দেখছো তো রাম ইজ, হ্যাঁ, ইহা এটি হয়, অর্থাৎ ইট ইজ। তাহলে এই যে সি কোথায় অ্যাম ইজ আর কোথায় বসে দেখতে পেলে তোমরা। আচ্ছা, এখানে তাই সেটা বলা হয়েছে। দেখো বলছে কর্তা আমি হলে বাংলা হই ক্রিয়ার ইংরেজি হয় অ্যাম, অর্থাৎ আমি যদি বলি অর্থাৎ আই, তাহলে এখানে হবে অ্যাম, যেটা আমি বললাম সেটা এখানে লেখা আছে। কর্তা তুমি বা আপনি হলে হও বা হন ক্রিয়ার ইংরেজি আর হয়। ঠিক আছে, কর্তা তিনি হলে সে, তিনি, সে, ইনি, এটা ইত্যাদি একজন মাত্র ব্যক্তি বা একটি মাত্র বস্তু হলে হন হয় ইংরেজি ক্রিয়া হয়, ইংরেজি হয় ইজ। তাহলে এবার বুঝতে পারলে যে একজন হলে কিন্তু এখানে ইজ বসছে, হ্যাঁ, আর অ্যাম বসছে। ঠিক আছে, আর ইউর ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম, তাই এখানে একজন হওয়া সত্ত্বেও আর বসছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। সিঙ্গুলার ফর্ম। প্লুরাল ফর্ম দেখো কি বলছে, বহু বচন, অর্থাৎ একের বেশি বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো আমরা, তাহলে আমরা মানে কি অনেকজনকে বোঝাচ্ছে, একের বেশি, তাই না? তাহলে এখানে উই বুঝছে, উই আর, ইউ আর, আপনারা হন, ইউ আর, তারা হন, দে আর, হ্যাঁ, মানুষেরা হয়, ম্যান আর, রাম এবং যদু হয়, রাম অ্যান্ড যদু আর, লোকেরা হয়, ম্যান আর। ঠিক আছে, নোট দেখো কি বলছে কর্তা বহু বচন হলে হুই, হও, হন, হয়, আছি, আছো, আছেন ইত্যাদি ইংরেজিতে আর ব্যবহার করতে হয়। ঠিক আছে, আর দিয়ে ব্যবহার করতে হয়। আচ্ছা, তাহলে এবার বুঝতে পারলে যে আর কোথায় কোথায় ব্যবহার করা হয়। আচ্ছা, আর কি বলছে, আমি এবং আমরা ছাড়া ইংরেজি ব্যাকরণে ফার্স্ট পারসন, আমি এবং আমরা ইংরেজি ব্যাকরণে কিন্তু ফার্স্ট পারসন, এই পার্সন কিন্তু আবার 3 প্রকার রয়েছে। পার্সন তোমাদের পরে আলোচনা করা হবে। ঠিক আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। তাহলে আমি এবং আমরা হচ্ছে ইংরেজি ব্যাকরণে বলা হয় ফার্স্ট পারসন। আবার তুমি এবং তোমরা, আপনারা, তোরা, এই শব্দগুলো যেখানে থাকবে সেগুলোকে বলা হয় সেকেন্ড পারসন। আর এই যে আমি, আমরা, তুমি, তোমরা, আপনি, আপনারা প্রভৃতি ছাড়া পৃথিবীর সমস্ত কিছুই কিন্তু থার্ড পারসন। ঠিক আছে, তাহলে পারসন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। আর থার্ড পারসনটা হচ্ছে এইগুলো, মানে আমি, আমরা আর তুমি, তোমরা, অর্থাৎ ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া সবগুলোই কিন্তু রয়েছে থার্ড পারসনের মধ্যে। যেমন ধরো সে, তারা, ওরা, রাম, রাধা, হ্যাঁ, খাড়া, চেয়ার, টেবিল, বিড়াল, কুকুর ইত্যাদি সব কিন্তু থার্ড পারসন। ঠিক আছে, তোমরা মনে রাখবে। এরপরে দেখো এরপরে বলছে ভার্ব টু বি উইথ কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট জিনিসটা কি? কমপ্লিমেন্ট আমি এখানে কয়েকটা এক্সাম্পল আগে পড়ে দিই, তারপর তোমরা বুঝতে পারবে কমপ্লিমেন্ট জিনিসটা কি। তাহলে পরিপূরক শব্দের সঙ্গে টু বি ভার্বের ব্যবহার। ঠিক আছে, এই কমপ্লিমেন্ট যা তাকে পরিপূরক বলা হয়, পরিপূরক শব্দ যা কমপ্লিমেন্ট তা। এখানে এক্সাম্পল তোমরা বুঝতে পারবে। দেখো সিঙ্গুলার আমরা আগে শিখলাম প্লুরাল, তাহলে ফার্স্ট পারসন ক্ষেত্রে কী হলো, আমি হই পীড়িত। তাহলে আমি পীড়িত, আমরা ইংরেজিতে, আমরা বাংলাতে বলি আমি পীড়িত বা অসুস্থ, কিন্তু ইংরেজিতে লেখার সময় কিন্তু এই হইটা লাগাতে হয় মাস্ট। ঠিক আছে, তাহলে আই অ্যাম ইল। আচ্ছা, আমরা হই দুর্বল, উই আর উইক। ঠিক আছে, তুমি হও অলস, ইউ আর লেজি। আপনি হন দয়ালু, ইউ আর কাইন্ড। তোমরা হও নিষ্ঠুর, ইউ আর ক্রুয়েল। আপনারা হন মহৎ, ইউ আর গ্রেট। ঠিক আছে, সেকেন্ড পারসন। থার্ড পারসন তোমরা দেখো, থার্ড পারসন যেগুলো দিয়েছে, এবার তোমরা বুঝতে পারবে এই যে এখানে কমপ্লিমেন্টগুলো কী কী। আগে পড়া যাক। দেখো থার্ড পারসন কী বলছে, তিনি পরিশ্রমী, অর্থাৎ তিনি হন পরিশ্রমী, অর্থাৎ হি ইজ ডিলিজেন্ট। ঠিক আছে, ডিলিজেন্ট মানে পরিশ্রমী। আচ্ছা, তিনি হন বুদ্ধিমতী, তাহলে সি ইজ ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমতী। হ্যাঁ, সে হয় অসুস্থ, হি ইজ আনওয়েল, আনওয়েল মানে হচ্ছে অসুস্থ। এটি মৃত, ইট ইজ ডেড। ঠিক আছে, তারা হয় দরিদ্র, দে আর পুয়ার। হ্যাঁ, তারা হয় বলবান, দে আর স্ট্রং। এরা হয় দুষ্টু, হ্যাঁ, দে আর নটি। এই যে মাঝখানে ব্র্যাকেটগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু আমরা কখনো বাংলাতে বলি না, আমরা শুধু বাংলাতে বলি তারা দরিদ্র, কিন্তু ইংরেজিতে কিন্তু দে পুয়ার লেখা যায় না, দে আর পুয়ার। এই আর কথার অর্থ হচ্ছে হয় বা হই। ঠিক আছে, ইংরেজিতে কিন্তু এটা লিখতে হবে, এই যে মাঝখানে যে ভার্বগুলো দেওয়া আছে ইজ, ঠিক আছে, এগুলো কিন্তু দিতে হবে, আর দিতে হবে, নাহলে কিন্তু ইংরেজি পুরোপুরি ভুল হবে। ঠিক আছে, এবার দেখো কি বলছে, এইখানে যে দেখো অ্যাম কিংবা আর দেওয়া আছে, এরপরে কিন্তু শব্দগুলো দেখো মোটা দাগের দেওয়া আছে, তাই না? তার কারণটা হচ্ছে আমরা যদি শুধুমাত্র হি ইজ লিখে দিই, এই যে ডিলিজেন্টটা যদি না লিখি, তাহলে কিন্তু এই হি ইজের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু কোনো কিছু বুঝতে পারবো না, অর্থাৎ বাক্যটা কিন্তু কমপ্লিট হবে না। হ্যাঁ, যখন ডিলিজেন্ট লিখবো তখন আমরা বুঝতে পারবো যে হি ইজ ডিলিজেন্ট, অর্থাৎ তারা হয় পরিশ্রমী। ঠিক আছে,
দে আর পুয়ার, তাহলে পুয়ারটা যদি আমি না লিখি তাহলে কি হবে, তাহলে দে আর তারা হয়, তারা হয়ের মাধ্যম দিয়ে কিন্তু আমরা কোনো বাক্যটা বুঝতে পারছি না, তাহলে পুয়ার লিখলেই বাক্যটা কমপ্লিট হচ্ছে। তাহলে এই যে এই শব্দগুলো যে এই বাক্যটার পরিপূরক, ঠিক আছে, এই জন্য একে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, দেখো, যাতে অর্থাৎ যাকে ছাড়া বাক্য সম্পূর্ণ করতে পারছি না তাকেই বলা হচ্ছে কিন্তু কমপ্লিমেন্ট। ঠিক আছে, দেখো কি বলছে এখানে, বলছে উপরে দৃষ্টান্তগুলিতে বাক্যের শেষে ইল, উইক, লেজি প্রভৃতি অ্যাডজেক্টিভ ব্যবহার করে বাক্যটির অর্থ সম্পূর্ণ করা হয়েছে। অর্থাৎ এই অ্যাডজেক্টিভগুলি যদি বাক্যে ব্যবহার করে না করা হতো তাহলে আই অ্যাম, উই আর, ইউ আর, ঠিক আছে, এই বাক্যাংশগুলি দিয়ে কোনো অর্থ সম্পূর্ণ প্রকাশ করা যেত না। তাই ইল, উইক, লেজি প্রভৃতি শব্দগুলি হচ্ছে কমপ্লিমেন্ট বা পরিপূরক বলা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। ঠিক একই রকমভাবে এখানে দেখো তোমাদের রয়েছে যে আমি উদ্বিগ্ন, অর্থাৎ আই অ্যাম অ্যাংজিয়াস, তুমি গর্বিত, ইউ আর প্রাউড। ঠিক আছে, তোমরা ভালো করে বইটাতে দেখবে। ঠিক আছে, এই যে এক্সাম্পলগুলো দেওয়া আছে ট্রান্সলেশন একই সাথে তোমাদের হয়ে যাবে। তোমরা বুঝতে পারলে যে মাঝখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সবই পরিপূরক, অর্থাৎ আর 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 ইজ এগুলো সব দেওয়া আছে, এগুলো পুরোপুরি অর্থ প্রকাশ করছে এই কমপ্লিমেন্ট দ্বারা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। তো এই চ্যাপ্টারটা আজকে এই পর্যন্তই। তো তোমরা দেখো এরপর একটা এক্সারসাইজ রয়েছে। হ্যাঁ, তো এই এক্সারসাইজটা তোমাদের করিয়ে দেওয়া হবে নেক্সট ভিডিওতে, আমি পুরো খাতাতে তোমাদের করিয়ে দেবো, তোমরা ভালো করে বুঝতে পারো। যাদের যদি বই আছে তোমরা এই ভিডিওটা দেখে তোমরা এই প্রথমটা রেডি করে নাও, আর যখন এক্সারসাইজটা করানো হবে ভিডিওটা দেওয়া হবে তোমরা ভালো করে দেখো, প্রতিটা এক্সারসাইজ এখানে সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ যত তোমাদের এই সিলেবাস রয়েছে এবং তার শেষে যে এক্সারসাইজ রয়েছে সমস্ত এক্সারসাইজগুলো কিন্তু হাতে কলমে এখানে করিয়ে দেওয়া হবে। তোমরা চ্যানেলটিকে ভালো করে দেখো, যারা যারা দেখছো নতুনরা আছো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এই ইংরেজি শেখার জন্য এই বইটা অপর্থ এবং খুব গুরুত্বপূর্ণ একটা বই, যাতে সহজে তোমরা শিখতে পারো। ঠিক আছে, আর প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ পুরো বইটা সলভ করা হবে। তোমরা অনেকে প্রশ্ন করো যে পুরোটা সলভ করা হবে কিনা, অবশ্যই এই বইটা পুরোটাই কিন্তু একদম A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, তোমরা চ্যানেলের পাশে থেকো, যারা যারা পুরনোরা দেখলে তোমরা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা নতুনরা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা কিন্তু আগে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব, যাতে তোমরা খুব সহজে ভিডিওটা পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।